হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আসলে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে, আসলে কোন দেশ কার বিপক্ষে যাবে এবং কোন দেশ কার পক্ষে যুদ্ধ করবে, এটা আসলে বোঝা খুবই মুশকিল। আপনারা তো ইতিমধ্যে জানেন, কালকে কিন্তু ইরান প্রায় 200-র উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের জমিনে। এর বিরুদ্ধে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি, কিন্তু দিবে। কেন, ইসরায়েল এমন একটি দেশ, এটা হচ্ছে আপনার পুরো ইহুদি একটা দেশ এবং ইসরায়েলের সাথে আমেরিকা ইত্যাদি ইত্যাদি দেশগুলা জড়িত। কিন্তু ইরান হচ্ছে, ইরানের যে আরো কয়েকজন নেতা, বড় বড় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে হত্যা করেছে ইসরায়েল বিভিন্ন হামলা চালিয়ে। এরই পরিপ্রেক্ষিতে, এরই প্রতিশোধের জন্য কিন্তু ইরান কালকে 200-টির উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আপনারা তো ইতিমধ্যে ভিডিওগুলা অনলাইনে বা ফেসবুকে দেখে ফেলেছেন। এরই বিরুদ্ধে ইসরায়েল কিন্তু একটি বার্তা দিয়েছে, সেখানে শিরোনাম হচ্ছে আজ রাতে মধ্যপ্রাচ্য শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের। ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া, আজ রাতেই বুধবার মধ্যপ্রাচ্যের শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ইসরায়েল। মঙ্গলবার 1 অক্টোবর রাতে এই ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনী মুখপাত্র রিয়াল হেগরি। মানে ইসরায়েল বলছে, ইরান যে আমাদের উপর 200টা ক্ষেপণাস্ত্র চালিয়েছে, এটা প্রতিশোধ হিসেবে আজকে রাতে তাদেরকে ফল ভোগ করতে হবে এবং আজকে রাত্রের ভিতরে আমরা ইরানকে পাল্টা জবাব দিব। মানে আজকে রাত্রে পাল্টা জবাব দিবে। এক বিবৃতিতে মুখপাত্র হেগরি বলেন, ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্য উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতে ইরান এই কর্মকাণ্ডের পরিণত ভুগতেই হবে। ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন, জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল কিন্তু বলেছে, ইরান যে আমাদের যে হামলা করেছে এটার জন্য আমাদের কোনো তেমন ক্ষতি হয়নি। এটার জন্য তারা বিভিন্ন ইয়াকে কেন্দ্র করেছে। আমরা এবার কাজ চালিয়ে যাব আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলক ভাবে। মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলের লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলেছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবস্থ লক্ষ্যবস্তুর আঘাত হানার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়নি। এই হামলায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থান ঘোষণা করেছে ইসরায়েলের সরকার। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেতানিয়াহু বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। ইরানের গার্ড বলেছেন, সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে ক্ষেপণাস্ত্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে আরো হামলা চালানো হবে। এদিকে ইরানের হামলার মধ্যে লেবাননের রাজধানী বেরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে। মানে ইরান বলেছে, আমরা যে হামলাটা চালিয়েছি সেটা শুধুমাত্র আমাদের যে প্রধান প্রধান নেতাদেরকে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু ইসরায়েল যদি এই হামলার পাল্টা যে কোনো হামলা দেয় তাহলে আমরা আরো কঠিন ভাবে হামলা চালাবো। কিন্তু ইসরায়েল কিন্তু ইতিমধ্যে 1 তারিখ রাত্রে কিন্তু ওরা ঘোষণা দিয়েছে যে ইরান আসলে সবচেয়ে বড় ভুল করেছে যে আমাদেরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। এটার ভোগ তারা ফল আজকে রাত্রের ভিতরে পাবে। মানে 2 তারিখ রাত্রের ভিতরে এই ফলটা তারা ভোগ করবে। আসলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যে উত্তেজনা, এটা আসলে খুবই চরম পর্যায়ে চলে গেছে। এই যুদ্ধটা ইতিমধ্যে বন্ধ করা উচিত, না হলে পুরো তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যেতে পারে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।